আমরা দাবি নিয়ে দাঁড়াইছি যে আমাদের অটো রিক্সা ঢাকা মেট্রো সিএনজি যে আমরা চালাই আমাদের অরিজিনাল লাইসেন্স আছে, সরকারের ট্যাক্স দিয়ে আমরা চলি, ড্রাইভার মহাজনেরা চলে, মহাজনের কাগজপত্র আছে, ট্যাক্স দিয়ে সরকারের চলতে আছে। অতএব 12 সিরিয়াল আমলের বাইরে 74 মিটারে আমরা চালিয়ে গেছি, এখন আমাদের পোষাইতেছে না মিটারে। একটা শহরে দুইটা আইন, প্রাইভেট সিএনজি জিরা এগুলা প্রাইভেট নামে মাত্র, অথচ 3000 টাকা মান্থলি কইরা পুরা শহর চালাইতে আছে। ওই গাড়ির ভিতরে মিটার নাই, রোড পারমিট নাই। আমাদের মেট্রো গাড়ির মধ্যে মিটার আছে, রোড পারমিট আছে। এখন দেখতেছি এরা চালায় কন্ট্যাক্টে মিটার ছাড়া, আমরা কেন পারবো না? এই হিসাবে দু একটা অনেক সময় যাত্রীও যায় না যে ভাই আমরা মিটার মুটার বুঝি না, আমাদের অমুক জায়গায় লয়ে যান, এত দিন যাত্রী যায় না। এখন মহাজনেরা জমা আধা বেলার জমা কইরা 1400 টাকা জমা নেয়। ড্রাইভার গ্যাসের বিল বারবার বাড়ছে, কুলাইতে পারতে আছে না। এখন 1200 টাকা থেকে 1100 টাকা 1200 টাকা জমা দিতে হয়। এখন জমা উড়ান টাপ ব্যাপার হয়ে যাইতেছে। যদি মিটারে চালায় তাহলে আমাদের পেট চলবো কি করে? বলাবেনের বাল বাচ্চা খাওয়াবো কি করে? ঘর ভাড়া দিব কি করে? বলাবেন লেখাপড়া কি করে? কারণ আমাদের সমস্যা বর্তমানে আমার ধানমন্ডি একটা লকিট গ্লাস ভাঙছে, তাতে 2000 টাকা মামলা করছে। কারণ আমার ফ্যামিলি কি করে চলবো? এই 2000 টাকা মামলা কি করে মিটামো? জমা দেবো না পেটে খাবো না মামলা মিটামো? বর্তমানে সরকার যে অবৈধ কাদের ছিল এর আমলের মামলা ছিল না, কিন্তু বর্তমানে সরকারের যে অবৈধ কাদের চেয়ারে বসছে সে 50,000 টাকা মেট্রো গাড়ি ধার্য করছে মামলা। এটা আমরা মানি না। বিদায়ী বলে মিটারে 50,000 টাকা মামলা করবো, নো পার্কিং বলে 50,000 টাকা মামলা করো। কোন ড্রাইভারের সঙ্গে সম্ভব 50,000 টাকা মামলা মিটানো? এই জন্যই আমাদের আজকে এটা দাবি বাংলাদেশ। আমরা 6 মাসের জেল আমরা চাই, টোটালে মামলা হবে না, মিটার আজকাল থেকে বাতিল ঘোষণা হবে।